গণভোট অধ্যাদেশ ২০২৫ এর খসড়া নীতিমালার অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ। মঙ্গলবার দুপুরে প্রধান উপদেষ্টার কার্যালয়ে অনুষ্ঠিত বিশেষ বৈঠকে এ অনুমোদন দেয়া হয়। প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে এই বৈঠক অনুষ্ঠিত হয়। এ বিষয়ে বিকেলে ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনে আইন উপদেষ্টা আসিফ নজরুল বলেন, একই কেন্দ্রে দুটি ব্যালটে ভোট দেবে ভোটাররা। সংসদ নির্বাচনের জন্য প্রস্তুতকৃত ভোটার তালিকাই হবে গণভোটের ভোটার তালিকা। সংসদ নির্বাচনে ভোট গ্রহণের সময়ই হবে গণভোট গ্রহণের সময়। গণভোটের ব্যালট জাতীয় সংসদ নির্বাচনের ব্যালট থেকে পৃথক হবে। একদিন দুটি ভোট আয়োজনে অনেক চ্যালেঞ্জ মোকাবেলা করতে হবে জানিয়ে উপদেষ্টা বলেন, গণভোট নিয়ে ব্যাপক প্রচার প্রচারণা চালানো হবে। বাংলাদেশে যারা নিরক্ষর ভোটার বলছেন, ওনারাই বাংলাদেশের স্বাধীনতা সংগ্রাম, গণতন্ত্র প্রতিষ্ঠার সংগ্রামে সবচেয়ে বড় অবদান রেখেছেন। ওনাদের পলিটিক্যাল জাজমেন্ট আমার আপনার চেয়ে অনেক বেশি অনেক ক্ষেত্রে। ওনারা যেন কোয়েশ্চেনটা বুঝেন, এই জন্য আমরা 3 মাস ব্যাপী প্রচারণা করব। এ সময় গণভোট নিয়ে কথা বলেন নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আক্তার আহমেদ। বলেন, প্রবাসীরাও পোস্টাল ব্যালটের মাধ্যমে দুটি ব্যালটে ভোট দিতে পারবে। প্রবাসীদের কাছেও এই আপনার গণভোটের ব্যালট একই এনভেলপে পাঠানো হবে। একটা হচ্ছে যে পার্লামেন্টারি ইলেকশনের জন্য, জাতীয় সংসদ নির্বাচনের জন্য ব্যালট পেপার, পাশাপাশি সাথে একই এনভেলপে এটা গোনার সময় জিনিসটা আলাদা করে নেওয়া হবে, এবং সেই কারণে এটা ভিন্ন রঙের ব্যালট পেপার ব্যবহার করা হচ্ছে গণভোটের কারণে, গণভোটের ব্যাপারে। ইসি সচিব জানান, গণভোট ও জাতীয় নির্বাচন আয়োজনে কতক্ষণ সময় বা কি পদক্ষেপ নিতে হবে তা নিয়ে কমিশন মক ভোটিং করবে আগামী 29 নভেম্বর। ইলিয়াস মাতবর, মাই টিভি, ঢাকা।